দর্শক, অবাক হলো সত্য, এখনো জামাত শিবিরের সহায়তা নিয়ে চলছে এনসিপি নতুন দল। শারজিস আলম 135টা বা আরো কম বেশি গাড়ি নিয়ে শোডাউন দিয়েছেন। এটা নিয়ে মির্জা ফখরুলও আপত্তি করেছেন। তাদের দলের মধ্যে, শারজিসের দল এনসিপির মধ্যে তীব্র আলোচনা যে 135টা গাড়ি, এত টাকা পয়সা নাই, গরিব যে আমি ধার করে চলি, এখন সে 135টা গাড়ি নিয়ে শোডাউন দেয় কিভাবে? কেউ কেউ খোলা চিঠি দিচ্ছে, কিন্তু এই চিঠি চালাচালিতে বের হয়ে এসেছে আরেক রহস্য। এটা জামাত নেতা দিয়েছে, তার খরচের একটা বড় অংশ। এখন এটা নিয়ে এরকম সমালোচনা না হলে জানতে পারতাম না আমরা যে জামাত ইসলামীর একজন নেতা এভাবে টাকা দেয় ওদের। উচিত হয়েছে কিনা আমি সেদিকে আসছি, কিন্তু ফ্যাক্ট, বাস্তবতা, যে জামাতের রোকন বা বড় নেতা শারজিস আলমদেরকে টাকা দেয় বা এনসিপি কে টাকা দেয়, সেই টাকায় ওরা চলে। এখনো জামাত শিবিরের টাকা দিয়ে ওরা চলে। এই যে সোনারগাঁও হোটেলে ইন্টারকন্টিনেন্টালে যারা ইফতার মাহফিল করেছিল, এত টাকা, কোটি টাকার উপরে খরচ কোথায় পেয়েছে? সেখানেও হয়তো বা জামাতের কেউ না কেউ দিয়েছে, খুঁজলে পাওয়া যেতে পারে। কিন্তু এগুলো নিয়ে বেশি খোঁজাখুঁজি করলেই আমরা দেখি যে জামাত শিবির সম্পৃক্ততা বের হয়ে যায়। এখন উচিত অনুচিতের আলোচনাটা আমরা একটু পরে করছি, কিন্তু বাস্তবতাটা আপনাকে মেনে নিতে হবে। এই শারজিস আলমের, আমি আগে আপনাদেরকে খবরটা দিই, তারপরে ডিটেলস আলোচনায় যাচ্ছি। এই যে শারজিস আলমের যে গাড়ি নিয়ে শোডাউন, এত গাড়ি কিভাবে নিল, টাকার উৎস কি? শারজিস নিজেও ব্যাখ্যা দিয়েছেন, আমি সেদিকেও আসছি। কিন্তু মেজবাউদ্দিন সাইদ নামের একজন জামাত ইসলামী নেতা, তিনি জামাত ইসলামীর পক্ষ থেকে নির্বাচন করতেও নমিনেটেড এবং তিনি জামাত নেতা, আমি যতদূর জানি জামাত ইসলামীর রোকন। এবং আমিরে জামাত তার বাসায় যান, এবং আমিরে জামাতের সাথে তার অনেক ছবি রয়েছে। বা আমিরে জামাত ফেনী অঞ্চলে, লক্ষ্মীপুর অঞ্চলে, নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী সফর করলে এই মেজবাউদ্দিন সাইদ তার সাথে থাকেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন জামাত নেতা। তো তিনি লিখেছেন একটা কমেন্টে, প্রিয় যারা আপু, ওর মানে শারজিসের বহরে আমি গাড়ি দিয়েছি, ড্রাইভার দিয়েছি, তেল খরচ দিয়েছি। যারা দেশের এত বড় অর্জন এনে দিয়েছে তাদের জন্য সাদাকায়ে জারিয়া হিসাবে ভবিষ্যৎও দিয়ে যাব। আমার জানা মতে, আমার মতো এরকম অনেকেই দিয়েছে। চমৎকার একটা কমেন্ট। এর মানে শারজিজের সেই গাড়ি বহরের রহস্য এখানে পাওয়া গেল যে অনেকে দিয়েছে। এখন জামাত নেতা তিনি শারজিজকে গাড়ি, তেল, ড্রাইভার দিতে পারেন কিনা, এটা তার একান্তই ব্যক্তিগত, অবশ্যই দিতে পারে, কেন দিতে পারে না? আপনি সাদাকা দিবেন, যে কাউকে সাদাকা দিতে পারেন, আপনি বিএনপিকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর জামাত নেতা হিসেবেও দিতে পারেন, তাতেও সমস্যা নেই। আর ব্যক্তিগতভাবে তো দিতে পারেনি, তা আমি বিশ্বাস করি এটা মেজবাউদ্দিন সাইদ, তার যদি টাকা থাকে, তিনি যথেষ্ট ধনী মানুষ, বড়লোক মানুষ, তিনি হাসনাত, শারজিস থেকে শুরু করে তিনি যদি চান বিএনপি নেতাদের দিবেন, চরমনের নেতাদের দিবেন, কোনো সমস্যা নেই। সওয়াবের কাজ, ভালো ন্যাক নিয়তে দিয়েছেন, আপত্তির কোনো জায়গা নেই। জামাত ইসলামীর গঠনতন্ত্র কিংবা একজন রোকনের যে শপথ, তার সাথেও এটা কন্ট্রাডিক্টরি নয়, দিতেই পারেন, কোনো সমস্যা নেই। আরো নতুন রাজনৈতিক দল জন্ম নিলে তাদেরকেও দিতে পারেন। তারা দেশের সেবা করবে, ভালো কাজ করবে, মানুষের পাশে যাবে, দিয়েছে, দ্যাটস ইট। এবং এই লোক আমি জানি যে বিভিন্ন ক্ষেত্রে ভাবে দান খয়রাত করেন, তিনি একজন দানবীর, দ্যাটস ইট, দিয়েছেন, শেষ। এখন প্রশ্ন করতে পারেন, জামাত ইসলামী একটা দল, তার নিজ দলকে না দিয়ে ওদেরকে দিচ্ছে, এটা আবার কেমন? নিজ দলকে দেয় না কে বলেছে? তার নিজ দলকে তিনি বড় অঙ্কে ডোনেট করেন। এখন একজন দানবীর শুধু নিজ দলকে দিবে, এটা সংকীর্ণ চিন্তা। তার দানের সেক্টর হবে বহুমুখী। সমাজ তো কোনো একটা দলের হাত ধরে এগিয়ে যাবে না, সবাইকে নিয়ে সমাজ, রাষ্ট্র এগিয়ে যাবে। এজন্য যারাই পজিটিভ তাদেরকেই তিনি হেল্প করার চেষ্টা করছেন, এবং এটা জামাত ইসলামী রাজনীতির জন্য ভালো। সাপোজ এই জামাত নেতার টাকা নিয়ে চলেন এনসিপির অনেক নেতা বা এনসিপি, তাহলে জামাতের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদেরকে একটু ভাবতে হবে, এই দিক থেকেও তো পজিটিভ। তবে সাংগঠনিকভাবে জামাত এখানে কোনো টাকা দেয় না বা প্রশ্নই আসে না। এটা ব্যক্তি মেজবাউদ্দিন সাইদ দিয়েছে, দিতেই পারেন। আমি বলি যে সামর্থ্য থাকলে আপনি আরো দেন, নতুন দল যারা আসবে তাদেরকেও দেন, দিতে থাকেন, যত দিবেন নেয়াত সহি থাকলে আপনি আল্লাহর দরবারে পরকালে পুরস্কার পাবেন, কোনো সমস্যা নেই। তো দর্শক, ঘটনার সূত্রপাত হয়
মির্জা ফখরুলও বলেছেন প্রথম যে এতগুলো গাড়ি নিয়ে যারা শোডাউন দেয় তারা কি করবে এটা আমাদের জানা আছে। এটা কিছু না, মির্জা ফখরুলদের কথার কোনো ক্রেডিবিলিটি নেই। ফখরুলদের কথা এখন ট্রলের বিষয়। ফখরুল এখন মেয়াদ উত্তীর্ণ। কিন্তু ডাক্তার তাসনিম যারা এ বিষয়ে খোলা চিঠি দিয়ে তোলপাড় তৈরি করে দিয়েছেন। শতাধিক গাড়ি শোডাউন সার্জিসের কাছে ব্যাখ্যা চাইলেন তাসনিম যারা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম রাজনৈতিক দল গঠনের পর প্রথমবার ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত গিয়েছেন উড়োজাহাজে চড়ে। বাকি 100 কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পাড়ি দিয়েছে শতাধিক গাড়ি বহর নিয়ে। সার্জিসের এই শতাধিক গাড়ি বহরের শোডাউন নিয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে। এ নিয়ে তাসনিম যারা একটা ফেসবুক পোস্ট লিখেন, যেখানে সার্জিসের উদ্দেশ্যে পত্র লিখেছেন তিনি। এত বড় কর্মসূচি কিভাবে আয়োজন করেছেন, অর্থের উৎস কি, এ বিষয়ে সাধারণ জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যা দিতে সার্জিসের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক্তার তাসনিম যারা। এখানে আমি বলবো যে তাসনিম যারা আহ্বান জানতে চাওয়া, ব্যাখ্যা চাওয়া, এটাও ঠিক আছে। তারপরে সার্জিস ব্যাখ্যা দিতে বাধ্য, সব ঠিক আছে। আর যে গাড়ি বহর নিয়ে গিয়েছেন এটাও ঠিক আছে। 135 টাকা, ওখানে 235 টা নিয়ে যাও, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। ঠিক নাই তখন যখন অবৈধভাবে টাকা ইনকাম করে গাড়ি নেওয়া হবে। বৈধ দান খয়রাতের মাধ্যমে নিলে কোনো সমস্যা নেই, 1000 বার ঠিক আছে। দেখেন এখানে ওই শত শত গাড়ি বহন নিয়ে গিয়েছে বলেই মির্জা ফখরুলের গায়ে আগুন ধরেছে। কারণ এখন বুঝছেন যে না, এরা তো কিছু পারে, এদের পেছনে কেউ আছে, এরা গরিব নয়, এরা মাঠ ছেড়ে দেওয়ার মতো নয়। এখন বিএনপি ভয় পাচ্ছে। অতএব মেজবাউদ্দিন সাঈদের টাকা দেওয়াটা শতভাগ সঠিক হয়েছে বলে আমি মনে করি। তাসনিম যারা অনেক বড় পত্র লিখেছে, আমরা সেদিকে যাচ্ছি না। মূল কথা হচ্ছে এটাই যে আপনার কাছে টাকা নাই, ধার করে চলেন, আপনি জনমনের সন্দেহ সংশয় জেগেছে, আপনি ব্যাখ্যা দেন। তো ব্যাখ্যা দিয়েছে, একটা ব্যাখ্যা তো পেয়েছেন যে এক জামাত নেতা দিয়েছে। এটা সার্জিসের ব্যাখ্যা দরকার নেই, আপনারা পেয়েছেন। এরকম আরো অনেকে দিয়েছে, ব্যাখ্যা ক্লিয়ার যে অনেকে সাদাকায়ে জারিয়া হিসেবে দিয়েছে। রাজনৈতিক দলগুলো চলেই এইভাবে, যেইভাবে ইন্টারকন্টিনেন্টাল ইফতার পার্টি করেছে ওইভাবেই সার্জিস গাড়ি পেয়েছেন। তবে ইন্টারকন্টিনেন্টাল ইফতার পার্টি হয়তো বা দলকে ডোনেট করেছে, আর এখানে ব্যক্তি সার্জিসকে ডোনেট করেছে, পার্থক্য এটা। সার্জিস নিজে জবাব দিয়েছেন যে 135 গাড়ি শোডাউন আমার পরিবারের 50 বছর আগেও সামর্থ্য ছিল। এই ব্যাখ্যা আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করি যে পরিবারের টাকা খরচ করে 135 গাড়ি শোডাউন দিয়েছে, এই কথা আমি মোটেও বিশ্বাস করি না। প্রায় 50টার মতো গাড়ি 6000 করে যে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, তার টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারে আরো 50 বছর আগেও ছিল। এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়েও আমি আমার ইলেকশন করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এর মানে এই নয় যে দাদার জমি বিক্রি করে 3 লাখ টাকা ভাড়া দিয়েছেন, নো, এটা ওই মেজবা সাঈদরা দিয়েছেন। তবে তার নিজের সামর্থ্যের কথাটা জানিয়েছেন। তবে ওই সামর্থ্য দিয়ে এই 135 গাড়ি নিয়ে শোডাউন দেওয়া যায় এটা আমি মনে করি না। মূল হচ্ছে তাসনিম জারার বক্তব্যের মূল জবাব হচ্ছে মেজবাউদ্দিন সাঈদরা, জামাত শিবিরের লোকজন এভাবে টাকা দেয়, সেই টাকা দিয়ে এনসিপি চলছে। এটা হচ্ছে বাস্তবতা।